ঢাকার ডিসেম্বরের এক শান্ত সকাল, কিন্তু এই নীরবতার অন্তরালে যেন এক অদৃশ্য উত্তেজনা জমে উঠছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন ভূমিকম্পের সূচনা করতে যাচ্ছে। সামরিক গোয়েন্দা দপ্তরগুলোর টেবিলে ছড়িয়ে থাকা গোপন রিপোর্টগুলোতে একটি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এক নতুন প্রতিরক্ষা সমঝোতার খসড়া নিয়ে নীরবে কাজ চলছে। আন্তর্জাতিক মহল এখনও এর গভীরতা বুঝে উঠতে পারেনি, কিন্তু ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে এই খবর এক প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ এই চুক্তি যদি বাস্তবায়িত হয়, তবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য চিরতরে বদলে যাবে। এই সম্ভাব্য সামরিক জোট কোনো সাধারণ প্রতিরক্ষার সহযোগিতা নয়, এটি হবে আঞ্চলিক রাজনীতির এক পুনর্গঠন। গত এক বছরে একাধিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ও ঢাকা একাধিকবার গোপন বৈঠকে বসেছে। তাদের মূল উদ্দেশ্য হল সৌদি আরবের মতো একটি সামরিক সহযোগিতা কাঠামো তৈরি করা। পাকিস্তানি সাংবাদিক আব্দুল মালিক সম্প্রতি এক প্রতিবেদনে লিখেছেন, অন্তত 8টি মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে নৌ সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা যুক্ত হয়ে এক যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছেন। এতে গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং সংকটকালীন যৌথ প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে, যা দক্ষিণ এশিয়ার জন্য এক নজিরবিহীন ঘটনা। ভারতের কূটনৈতিক মহলে এই খবর এক বিষাক্ত বিষয়ে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট লিখেছে, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য এক কৌশলগত চ্যালেঞ্জ। ভারতের সংবাদ মাধ্যমগুলো এক স্নায়ুযুদ্ধময় পরিবেশ তৈরি করেছে। নিউজ 18 দাবি করেছে, দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যত নিশ্চিত এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর আনুষ্ঠানিক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। জি নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, এই চুক্তি ভারতের জন্য এক দ্বিমুখী নিরাপত্তা সংকট তৈরি করবে। পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশ। ভারতের কৌশলবিদদের কাছে এটি এক ধরনের টু ফ্রন্ট থ্রেট। ইসলামাবাদের দৃষ্টিতে বাংলাদেশ শুধু একটি দক্ষিণ এশীয় প্রতিবেশী নয়, এটি ঐতিহাসিকভাবে আবেগ, আস্থা এবং ধর্মীয় বন্ধনের এক অংশ। পাকিস্তান জানে, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর উভয় দিকেই প্রবেশাধিকার দেয়। যদি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তোলা হয়, তবে পাকিস্তানের কৌশলগত প্রভাব পূর্ব দিকে বিস্তৃত হবে। বিশ্লেষক হুমায়ুন আফতাব মনে করেন, এটি মুসলিম বিশ্বের একীকরণের নতুন দিগন্ত। এর পেছনে রয়েছে চীন ও তুরস্কের মতো শক্তির সমর্থন, যারা ভারতের চারপাশে এক নতুন নিরাপত্তা বেল্ট তৈরি করতে চায়। ঢাকা জানে, সরাসরি কোনো সামরিক জোটে যাওয়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, তাই চুক্তিটিকে এখন গোপন পর্যায়ে রাখা হয়েছে। কিন্তু এর লক্ষ্য স্পষ্ট, বহুমাত্রিক নিরাপত্তা কাঠামোতে নিজের অবস্থান শক্ত করা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা বলেন, আমরা এমন অংশীদারিত্ব চাই যা আঞ্চলিক শান্তি ও পারস্পরিক নিরাপত্তাকে জোরদার করবে। এটি বাংলাদেশের নন অ্যালাইন্ড কূটনীতির এক নতুন সংস্করণ, যেখানে দেশটি কারো ছায়ায় নয়, বরং ভারসাম্যপূর্ণ অংশীদারিত্বে বিশ্বাস করছে। ঢাকা এখন তার প্রতিরক্ষা আধুনিকীকরণে চীন, তুরস্ক ও পাকিস্তানের সহযোগিতা নিচ্ছে, যা ভারতের জন্য এক ভারসাম্যময়ী আতঙ্কের নাম। এই পরিস্থিতিতে ভারত এখন নতুন কৌশল অবলম্বন করেছে। মিজোরামের পাহাড়ে এখন ট্রাকের গর্জন, ক্রেনের শব্দ আর রাতের বেলা ঝলমলে ফ্লাড লাইটের আলোয় ভরে গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সেখানে একটি কম্পোজিট অপারেশনাল হাব তৈরি হবে। সেখানে সেনা ব্যারাক, বাংকার এবং যোগাযোগের টানেল থাকবে। অফিসিয়ালি এটিকে শিলিগুড়ি করিডোর রক্ষার অংশ বলা হলেও বাস্তবের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামকে নিয়ন্ত্রণে রাখা। এটি কেবল সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়, বরং এক সামরিক বার্তা। ভারত এখন এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। তারা আন্তর্জাতিক পরিসরে এমন বয়ান তৈরি করেছে যে ভারতের উগ্রবাদ বাড়ছে এবং সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চায়। এই বয়ান ভবিষ্যতে কোনো বিশেষ সামরিক অভিযানের নৈতিক ভিত্তি তৈরি করবে। একই সাথে সীমান্তের নিষিদ্ধ সংগঠনগুলোকে নতুন অর্থ ও অস্ত্র দিয়ে সক্রিয় করে তোলা হচ্ছে, যাতে বাংলাদেশকে অস্থিতিশীল দেখানো যায়। কিন্তু ভারত যা বুঝতে পারেনি তা হলো, বাঙালি জাতি ভয় পায় না, ভয় দেখালে তারা আরও দৃঢ় হয়। বাংলাদেশে এখন এক নতুন শক্তির জন্ম নিচ্ছে, যার কোনো কেন্দ্রীয় কমিটি নেই, কোনো নেতা নেই, তবু এর স্পন্দন ছড়িয়ে পড়েছে গ্রামে ও শহরে। এটি এক চিন্তার বিপ্লব, যেখানে তরুণ প্রজন্ম প্রথমবারের মতো নিজেদের রাষ্ট্রকে অন্যের প্রভাব থেকে আলাদা করে দেখাতে শুরু করেছে। তারা বুঝেছে, বন্ধুরাষ্ট্র মানেই শাসক রাষ্ট্র নয়, সহযোগিতা মানেই দাসত্ব নয়। দিল্লির অভ্যন্তরে এখন এক নতুন শব্দ ঘোরাফেরা করছে, বাংলাদেশ সিনড্রোম। এর অর্থ দক্ষিণ এশিয়ায় অন্য ছোট দেশগুলো যেন বাংলাদেশের পথে না হাঁটে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সবাই এখন বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। ভারতের নিরাপত্তা পরামর্শদাতারা উদ্বিগ্ন, কারণ তারা দেখছেন বাংলাদেশের তরুণেরা এখন এমনভাবে রাষ্ট্র ভাবছে যা দিল্লির প্রচারণা ভেদ করে
যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক নতুন কূটনৈতিক দর্শন সামনে এনেছে, ভারসাম্য স্বাধীনতার মূল। তিনি বুঝেছেন, ভারতকে না বলে চীনকে হ্যাঁ বললে সেটি স্বাধীনতা নয়, বরং নির্ভরতার বদল। তাই তিনি একাধিক শক্তির ভারসাম্য রেখে বাংলাদেশকে একটি বহুমাত্রিক রাষ্ট্রনীতির পথে নিয়ে যাচ্ছেন, যা আন্তর্জাতিকভাবে ঢাকা ডক্ট্রিন নামে আলোচিত হচ্ছে। রাত গভীর, ঢাকার আকাশে কুয়াশা ঝুলছে, কিন্তু শহরের আলো নিভছে না। এক তরুণ সাংবাদিক বলছেন, আজকের বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। তার আঙ্গুল কাঁপছে না, বরং দৃঢ়। রাস্তায় দেরি করে ফেরা এক রিকশাওয়ালা বলল, ভয় দেখায় কেন? ভয় তো আমরা খাই না। ঢাকার আকাশে পূর্ণ চাঁদের আলো যেন ভেসে উঠেছে এক নতুন দেশের মুখ, আত্মবিশ্বাসী, স্বাধীন এবং মর্যাদাপূর্ণ। এই বাংলাদেশকে আর কেউ থামাতে পারবে না, কারণ বাংলাদেশ ভয়কে হাসি মুখে পরাজিত করতে শিখে গেছে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে যেখানে একসময় নির্দেশ আসতো দিল্লি থেকে, সেখানে এখন নতুন এক কেন্দ্র জ্বলে উঠছে, ঢাকা। আর এই নতুন আলোর নামে বাংলাদেশের আত্মবিশ্বাস।